প্রিয় দর্শক, ফারাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে লাউ আর রুই মাছ দিয়ে মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এইভাবে লাউ রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা। আমরা তো লাউ অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, কিন্তু আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এইভাবে লাউ রান্না করে খেলে অবশ্যই বারবার খেতে ইচ্ছা করবে। তো এখানে আমি রুই মাছগুলো ছোট আকারে পিস করে কেটে নিয়েছি আর লাউটা ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে চুলাতে একটি প্যান বসিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে এখন আমি বাটা পেঁয়াজ আর বাটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা একসাথে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আবার একটু মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবারে আবারও একটু সবগুলো মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবারে আমি মশলার মধ্যে মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবারে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মাছটা 3-4 মিনিট একটু কষিয়ে নিতে হবে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মাছটা কষিয়ে নিব। চলে আসলাম 3 থেকে 4 মিনিট পর। আবারও একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। একটু সাবধানে নাড়তে হবে যাতে মাছটা ভেঙে না যায়। এবারে মশলা থেকে শুধু মাছগুলো আমি তুলে নিচ্ছি। আমি একে একে সবগুলো মাছ তুলে নিচ্ছি। মাছ তোলা হয়ে গেলে অবশিষ্ট মশলার মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে লাউটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে মশলাটা লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবারে 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে আমি কষিয়ে নিব। ফিরে আসলাম 6 থেকে 7 মিনিট পর। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্বে কিন্তু লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কষানো মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর একটু ভালো করে মাছের সাথে লাউটা মিশিয়ে দিতে হবে। একটু হালকাভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তরকারিতে কিন্তু আমি অল্প পরিমাণ একটু পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 4-5 মিনিট আমি বলক দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন লাউয়ের তরকারিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এর মধ্যে এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে ধনেপাতাও দিয়েছি। কাঁচামরিচ আর ধনেপাতার যে একটা সুন্দর ফ্লেভার আসবে, এতে করে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর খাওয়ার সময় তো সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্বে তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবারে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করবেন। আশা করি ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।